আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের রিভিশন ক্লাস করব, যেটি পরীক্ষার আগে বা রিভিশন ক্লাসটি সম্পন্ন করব। রিভিশন ক্লাসে এই পর্বে আমরা দেখব ভেক্টর ক্যালকুলাস এবং ভেক্টর বীজগণিত অংশটুকু। ভেক্টর ক্যালকুলাস অংশটুকু বর্তমানে খুবই ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে অনেক প্রেজেন্ট টাইমে অনেক সিকিউ এখান থেকে আসতেছে। সো এখন এই ভেক্টর ক্যালকুলাস অংশটুকু অনেক ইম্পর্টেন্ট। তো আমরা ফার্স্টে ভেক্টর ক্যালকুলাসের অংশটুকু দেখে নেব। তো ভেক্টর ক্যালকুলাসের অংশ শুরু করার প্রথমে আমাদেরকে ভেক্টর ক্রস গুণফল বা ভেক্টর স্কেলার গুণফল এবং ডট গুণফল জানতে হবে। সো ভেক্টর ডট গুণফল আমরা কিভাবে করব? আমি এখানে দুটি ভেক্টর লিখে রেখেছি। দুটি ভেক্টর হচ্ছে এ ভেক্টর 2ik প্লাস 3jk প্লাস 5kk এবং বি ভেক্টরটি হচ্ছে মাইনাস ik প্লাস 2jk প্লাস 7kk। এখন আমরা এই দুটি ভেক্টর ডট গুণফল করব। দুটি ভেক্টর ডট গুণফল বা স্কেলার গুণফল। তো আমরা দুটি ভেক্টর ডট গুণফল কিভাবে করব? ডট গুণফল মানে একই সাথে দুইটি ভেক্টর ডট গুণফল। তখন আমরা i এর সাথে i গুণ, মানে i সহগ সাথে i গুণ, j এর সাথে j গুণ করব, k এর সাথে k গুণ করব। তো i এর সাথে i গুণ করলে কি হবে? 2 minus 1 এ minus 2, i এর সাথে i ডট গুণ, দুটি i এর সাথে i গুণ করলে 1। কিভাবে 1 হলো? আমরা জানি দুটি ভেক্টরের ডট গুণফল a ডট b is equal to ab cos theta। এখানে a কি? a হচ্ছে a ভেক্টরের মান, b হচ্ছে b ভেক্টরের মান। তো আমরা যদি i এর সাথে i দুটি ভেক্টর ডট গুণফল করি তাহলে কি থাকে? i ভেক্টর একক হচ্ছে একক ভেক্টর, i হচ্ছে x একক ভেক্টর। i একক ভেক্টরের মান হচ্ছে 1, b একক ভেক্টরের মান হচ্ছে এটা 1 এবং cos theta। i হচ্ছে x অক্ষের একক ভেক্টর, i তাই দুটি i হচ্ছে x অক্ষের একক ভেক্টর, দুটি একই দিকে কাজ করতেছে x অক্ষ বরাবর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। সো দুইটি ভেক্টর একই জাতীয় দুটি ভেক্টর i ডট i মানে হচ্ছে 1। তাহলে আমরা এটা মানে 1, j ডট j মানে 1, k ডট k মানে 1। তো 2 into minus 1 minus 2 3 plus 3 into 6 5 into 7 5 7 35। তাহলে আমাদের কি থাকে? এরকম যোগ করে নেব 35 8 41 39 প্লাস 39। সো এই হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণফল। কিভাবে করব? আমরা i এর সাথে i গুণ করব, j এর সাথে j গুণ করব, cos এর k এর সাথে k। এখানে কোনো, এটা হচ্ছে স্কেলার, একটা মান আসবে নির্দিষ্ট, এটার কোনো দিক নেই, তাই এটাই স্কেলার গুণফল বা ডট গুণফল বলে। এখন আমরা ক্রস গুণফল বা ভেক্টর গুণফলটি দেখব। কিভাবে ভেক্টর গুণফল হবে? ভেক্টর গুণফল আমরা ম্যাট্রিক্স বা নির্ণায়কের সাহায্যে ক্রস গুণফল করব। এখন আমরা দুটি ভেক্টর ক্রস গুণফল করব। দুটি ভেক্টর ক্রস গুণফল কিভাবে করে? ফার্স্টে এই দুটি ভেক্টরে এটা নির্ণায়কের সাহায্যে i j k, তারপর এ ভেক্টরের সহগ, এ ভেক্টর i এর সহগ হচ্ছে 2, j এর সহগ হচ্ছে 3 এবং k এর সহগ হচ্ছে 5। ঠিক তেমনিভাবে বি ভেক্টর i এর সহগ -1, j এর সহগ +2 এবং k এর সহগ 7। এটি নির্ণায়ক, এই নির্ণায়কে আমরা সমাধান করব। আমি যদি এটা নেই তাহলে এটা বড় বিস্তার করি, তাহলে এটা বড় বিস্তার করতে হবে। তাহলে 3 7 21 মাইনাস 5 2 10। আমরা নির্ণায়ক জানি মাইনাস জে কেপ, এখানে মাইনাস হবে মাইনাস জে কেপ, যের সাথে আমরা 2 7 14 মাইনাস 5 ইন্টু মাইনাস 5, তাহলে প্লাস 5 প্লাস কে কেপ 4, কে কেপ নিলে তা আমাদের বিস্তার হবে 2 ইন্টু 2 4 মাইনাস 3 ইন্টু মাইনাস 3 প্লাস 3 হবে। তাহলে আমাদের এখানে থাকে 11 i কেপ মাইনাস 14 5 19 জে কেপ প্লাস 7 কে কেপ। এটি হচ্ছে দুটি ভেক্টরের কিভাবে ক্রস গুণফল করে। ক্রস গুণফলের পদ্ধতি হচ্ছে নির্ণায়কের সাহায্যে। এখন আমরা এই দুটি ক্রস গুণফল এবং ডট গুণফল শিখে নিয়েছি। এখন আমরা দুটি ভেক্টর যদি বলে দুটি ভেক্টর ক্রস গুণফল কখন, যদি বলে দুটি ভেক্টর
কখন পরস্পর লম্ব হবে? লম্ব হবে যখন দুটি ভেক্টর ডট গুণফলের মান 0 হবে। এই শর্ত ব্যবহার করে আমরা সমাধান করব। দুটি পরস্পর লম্ব হবে যখন পরস্পর সমান্তরাল হবে কখন? যখন দুটি ভেক্টরের ক্রস গুণফল 0 হয়। এইটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাইলে এখন আমরা কিভাবে প্রশ্ন আসতে পারে ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর বীজগণিত থেকে। আমরা ভেক্টর বীজগণিত পরে জানবো, তার আগে আমরা ভেক্টর ক্যালকুলাসটি শুরু করে নিই। ভেক্টর ক্যালকুলাসে আমাদের 3টি অংশ আছে। শুরুতেই আমরা ভেক্টর অপারেটর সম্পর্কে জানবো। ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটরকে আমরা নেবলা দ্বারা প্রকাশ করি। এটি ভেক্টর অপারেটর মনে রাখতে হবে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এটি হচ্ছে ভেক্টর অপারেটর। এই ভেক্টর অপারেটরের সাহায্যে আমরা ভেক্টর ক্যালকুলাস সমাধান করব। ভেক্টর ক্যালকুলাসের 3টি অংশ আছে। একটি হচ্ছে গ্রেডিয়েন্ট, আরেকটি হচ্ছে ডাইভারজেন্স, আরেকটি হচ্ছে কার্ল। সো আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল সম্পর্কে ধারণা নেব। তাহলে গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে নেবলা ভেক্টর, মানে ভেক্টর অপারেটরের সাথে কোনো একটি অভেক্টরে, যে কোনো একটি ভেক্টরে, মানে ভেক্টর অপারেটরের সাথে কোনো একটি অভেক্টরে, যে কোনো একটি ভেক্টরের সাধারণ গুণ। ঠিক আছে, এখন আমি যদি ধরি কোনো একটি ভেক্টর নিই, সেটা হচ্ছে এই ভেক্টরের সাথে সাধারণ গুণ। আর ডাইভারজেন্স কি? ডাইভারজেন্স হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ডট গুণফল, যে ভেক্টরটি দেওয়া থাকবে তার সাথে ডট গুণফল। এবং কার্ল কি? কার্ল হচ্ছে দুটি ভেক্টর ভেক্টর অপারেটরের সাথে যে কোনো একটা ভেক্টরের ক্রস গুণফল, যে কোনো একটা ভেক্টর যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টর ক্ষেত্রের সাথে ক্রস গুণফল। ভেক্টর ডট গুণফল এবং একটি ক্রস গুণফল, এটা কিভাবে মনে রাখতে হবে? মনে রাখার উপায় হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স মানে হচ্ছে ডাইভারজেন্স ডি, ডি ফর ডট, কার্ল মানে কার্ল, সি, সি ফর ক্রস। তাহলে এবার মনে রাখতে পারো এটা হচ্ছে ডাইভারজেন্স ডট গুণফল। এখন প্রশ্ন আসছে যে প্রশ্নের মাধ্যমে আমরা এগুলা কিভাবে ডট গুণফল, ডাইভারজেন্স মানে নেবলার সাথে ডট গুণফল করতে হবে, কিভাবে একটা ভেক্টরের সাথে ক্রস গুণফল, ভেক্টরের সাথে ক্রস গুণফল করতে হবে, সেটা আমরা দেখো। এখানে আমি একটি প্রশ্ন রেখেছি, দেখো এই একটা ভেক্টর 3x স্কোয়ার জেড আই ক্যাপ প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার জে ক্যাপ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড কে ক্যাপ হয়, তবে প্রথমে বলছে ডট গুণফল মানে কি নেবলার সাথে ডট গুণফল এবং ক্রস গুণফল, মানে ডট মানে হচ্ছে ডাইভারজেন্স, এটা হচ্ছে ক্রস মানে কার্ল নির্ণয় করো। যেমন কত বিন্দুতে 1 1 -1 এটা পরে দেবো আমরা, এটা ফার্স্টে এটা সমাধান করব, তারপর এই বিন্দুগুলো এখানে বসিয়ে দেবো, যে সমাধানটা পাবো সেই সমাধান বিন্দুতে এটা বসিয়ে দেবো। তো আমরা দুটি ভেক্টরে কীভাবে ডাইভারজেন্স বের করতে হবে, মানে এইটা ডট দিয়ে দিয়েছে, এটা কীভাবে বের করতে হবে। এটা ভেক্টর এ ভেক্টর, এবং আমরা নেবলা ভেক্টর প্যাটার্ন মানে হচ্ছে এটা মনে রাখতে হবে ডেল বাই ডেল এক্স আই কে প্লাস ডেল বাই ডেল ওয়াই জে কে প্লাস ডেল বাই ডেল জেড কে কে ডট ডট এ ভেক্টর হচ্ছে 3x স্কোয়ার জেড আই কে প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার জে কে প্লাস মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কে কে। এবার আমরা এই দুটি ভেক্টরকে কিভাবে ডট গুণফল করতে হবে আমাদের মনে আছে নিশ্চয়ই। এটার সাথে এটা আই সাথে আই যাবে, জের সাথে জে যাবে, কে এর সাথে কে, আমরা এটা সমাধান করব। আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, মানে এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করতে হয় সেটা দেখবো। আই সাথে আই গুণ করলে কি হবে 3x স্কোয়ার জেড প্লাস ডেল বাই ডেল ওয়াই এক্স ওয়াই জেড স্কোয়ার, জেড এর সাথে যাবে ডেল, কে এর সাথে কে,
ডেল জেড ইন্টু এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। এবার আমরা এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কীভাবে করবো, এই ডিফারেন্সিয়েশনটা কীভাবে করবো? এই ডিফারেন্সিয়েশনের এটা হচ্ছে এক্সের সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন, মানে যার সাপেক্ষে সে পড়ে এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যার সাপেক্ষে সে পড়ে বাকি সব ধ্রুবক। এখন আমরা কোনো কিছু ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি শূন্য হয়, কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে শূন্য, এটা মনে রাখতে হবে। এটা ধ্রুবক অংশ, এখন এটা পড়ে এবং এখানে তো সব ধ্রুবক, এখন এটা সাপেক্ষে এক্সের সাপেক্ষে, তাই এক্সের ডিফারেন্সিয়েশন হবে, তাহলে বাকি সব ধ্রুবক কোনো কিছু সাপেক্ষে সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন, তার মানে এটা ছাড়া বাকি সব ধ্রুবক। তাহলে আমাদের কোনো কিছু এরকম ডিফারেন্সিয়েশন করে ডি বাই ডিএক্স এন এক্স স্কোয়ার মানে এ এক্স স্কোয়ার, তাহলে এটা আমরা যদি ডিফারেন্সিয়েশন করে কীভাবে করবো, তাহলে এটা আমাদের করতে হবে এ সামনে আসবে এক্স স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n into n minus 1, 2 into n minus 1, 2x, a 2x মানে 2ax। এটা আমি যদি আরেকভাবে দেখাই d বাই dx a x টু দি পাওয়ার n, তাহলে আমাদের a হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবক সামনে আসছে x টু দি পাওয়ার n, n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে nx মানে পাওয়ারটা সামনে আসবে গুণ হবে x n মাইনাস 1 মানে পাওয়ার থেকে 1 কমে যাবে, এটা হচ্ছে এটার সমাধান। এবার আমরা এই ডিফারেন্সিয়েশন সূত্রটা ব্যবহার করে সমাধান করব। দেখো এখানে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, এক্স এর পরে বাকি সব ধ্রুবক, ধ্রুবক কি আছে 3z সামনে আসছে, কার সাপেক্ষে কাকে আমরা ডিফারেন্সিয়েশন করব এক্স স্কোয়ার কে, তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি মানে 2n x টু এক্স স্কোয়ার মানে কি এটা x টু দি পাওয়ার n আকৃতি, তার মানে n সামনে আসবে, n হচ্ছে 2x n মাইনাস 1 মানে কি 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, তার মানে x টু দি পাওয়ার 1, তাহলে এটা প্লাস এখানে কার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে, গুড। তাহলে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই ছাড়া বাকি সব ধ্রুবক, বাকি সব সামনে আসবে, বাকি সব কি কি এক্স এবং জেড স্কোয়ার, ঠিক আছে, এক্স এবং জেড স্কোয়ার সামনে আসছে, কার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে ঠিক এইভাবে এটা হচ্ছে 1 মানে এটা ওয়াই টু দি পাওয়ার 1, তাহলে ওয়াই 1 ইজ টু ওয়াই মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1, তাহলে কি থাকে 0, ওয়াই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা মানে 1, তার মানে এটা হচ্ছে 1 প্লাস জেড, এখানে এই পরেরটা কি কার সাপেক্ষে জেড এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে জেড ছাড়া বাকি সব ধ্রুবক, বাকি সব সামনে যেভাবে আছে সেভাবে আসবে, ঠিক আছে। আবার জেড এর সাপেক্ষে ডি জেড বাই জেড কি হবে আবার সেম 1 হবে, কারণ এটা পাওয়ার 1, তাই এইরকম ডেল বাই ডেল জেড ডি বাই ডিএক্স ডি জেড, তাহলে জেড এটা কি হবে 1 হবে, ডি বাই ডি এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1, এই সূত্র ব্যবহার। এখন আমরা এটা কি পাইছি 1, সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 3 দুগুণে 6 xz প্লাস xz স্কোয়ার প্লাস s কিউব ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কিভাবে একটা ভেক্টরে ডাইভারজেন্স বের করছি, ডাইভারজেন্স মানে ভেক্টরের সাথে মানে ভেক্টর অপারেটরের সাথে ডট গুণফল। এখন আমরা ভেক্টরে ক্রস গুণফল দেবো, তার আগে এখন বলেছে না এই তো বিন্দুতে আমরা এখন বিন্দু কি করবো 1 x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় -1 এবং z এর জায়গায় 1, x এর জায়গায় 1 বসাবো, z এর সাথে 1, 6 ইন্টু 1 ইন্টু 1 তাহলে 6, x এর জায়গায় 1 z এর জায়গায় 1, তাহলে কি হবে 1 ইন্টু 1 প্লাস x এর জায়গায় 1 তাহলে x কিউব মানে হচ্ছে 1, y স্কোয়ার মানে 1, তাহলে 8, এটা হচ্ছে এটার সমান। আমাদের এখানে একটু ভুল হয়েছে, ভুল কি হচ্ছে এখানে মাইনাস, এই মাইনাস এখানে মাইনাস, এখানে মাইনাস, তাই এখানে মাইনাস, এখানে মাইনাস, তাই আনসার হচ্ছে 6। এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব। পরবর্তী প্রশ্নটি কি বলেছে এক্স ভেক্টরের সাথে ক্রস গুণফল, আমি কি এটা কি ক্রস গুণফল মানে ক্রস মানে কি কার্ল, তাহলে দুইটা একটা ভেক্টর কার্ল নির্ণয় করব, কিভাবে কার্ল বের করব, কার্ল মানে দুটি ভেক্টরের ক্রস গুণফল, ক্রস গুণফল কিভাবে করে আমরা জানি, ক্রস গুণফলের সময় প্রথমে আমরা আই ক্যাপ নেব, এখানে আই ক্যাপ না নিয়ে আমরা কি করবো ডেল বাই ডেল এক্স আই ক্যাপ এটা নেব, তারপর ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ, ঠিক আছে। তারপর আমরা কি নেব